জায়ানকে বলে, তুমি আমাকে আপনি করে কেন বলছো? তুমি চাইলেই আমাকে নাম ধরে ডাকতে পারো। এসব শুনে জায়ান রাগান্বিত হয়ে বলে, আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর জায়ানকে টিউশন ক্লাসে দেখানো হয় সে তার বইয়ের মধ্যে একটা চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল, আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো। সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই জায়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে, জায়ান হয়তো টিউশন ক্লাসে গিয়েছে, এই জন্যই হয়তো সে আসতে পারেনি। এরপর সে জায়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে। উই জায়ানকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার সাথে দেখা করতে আসনি কেন? সে বলে, আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে একটা গাড়ির চাবি দেয় এবং বলে, তুমি আমার জন্য কাজ করবে এবং আমি তোমাকে এই টিউশনের চেয়ে অনেক বেশি টাকা দেব। জায়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। অন্যদিকে উইয়ের ফিউন্স জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ করতো না, শুধু শুধু বাবার টাকা খরচ করত। সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু সে রাজি হয় না। তার উল্টোপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তখন সে উইকে একটা উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায়। একটা গাড়ি এসে সেটা নষ্ট করে দেয়। এতে জিনের খুব মন খারাপ হয়, তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে। পরদিন সে মলে ঢুকতেই জায়ানকে দেখেই তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগেই জিন চলে আসে। এসে বলে, তুমি কাল বলেছিলে আমার পার্টিতে অ্যাটেন্ড করবে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয়। পরের দিন জিনের পরিবার ও উইয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল, যা শুনে উই খুব বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং জায়ানকে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। জায়ান বলে, আমি আগেই না করে দিয়েছি। উই বলে, মাত্র 1 মাসের জন্য হলেও তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, তারপর আমি তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেব এবং বছরে 15 দিন ছুটি পাবে। এসব শুনেও জায়ান না করে দেয়। তখন উই বলে, 2 দিন সময় দিলাম আমি তোমাকে, ভেবে জানাবে। পরে সে কার থেকে দেখে জায়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে জায়ানের সাথে সেই মেয়েটিকে ডিনার করতে দেখা যায়। এই মেয়েটি হচ্ছে গুহি, যে জায়ানের ছোট বোন। আর তাদের কথা শুনে বোঝা যায় জায়ানের বাবা ঋণগ্রস্ত ছিল, যা তাকে পরিশোধ করতে হবে। তাই সে দিনরাত কাজ করে। আর গুহির ইচ্ছা সে অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ার জন্য তার মন খারাপ ছিল। তখন সে বলে, তুমি মন খারাপ কেন করছো? আমি তোমাকে অবশ্যই বাইরে পড়তে পাঠাবো। অপরদিকে জিমে ইয়ং এবং উইকে দেখানো হয়, যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল। তাই সে বলে, আমি জায়ানকে পছন্দ করি, তুমি প্লিজ আমার পথ থেকে সরে যাও। তখন ইয়ং বলে, তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো? হয়তোবা তার গার্লফ্রেন্ড রয়েছে। এটা শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে যায়। তাই সে ইয়াংকে বলে, কিভাবে তার সম্পর্কে জানবো? ইয়াং বলে, ফ্যামিলি পিকনিকের অর্গানাইজ করো। সেখানে যদি তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয়, তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। পরদিন উইয়ের ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়, যেখানে জায়ানের সাথে কেউ আসেনি। উই জায়ানকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কেউ আসেনি কেন? তুমি কি কাউকে পছন্দ করো? জায়ান বলে, তাতে তোমার কি? তারপর ওরা সবাই মিলে গেম খেলে। খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন জায়ান উইকে না দেখে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায়, তখন উই রেল স্টেশনে বসে